বাংলাদেশের মানুষ সচেতন থাকলে এই দেশকে নিয়ে আর খেলা যাবে না, এই দেশকে আর দাবার কুঠি বানানো যাবে না। এই দেশের মানুষ সচেতন, এই দেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে, এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এই দেশের মানুষ নিজের সিদ্ধান্ত এবার নিজেই নেবে। বাংলাদেশের মানুষ বুঝে যে আমার উপরে কে অত্যাচার নির্যাতন করে, কে করে গেছে আর কে করবে, এইটা বুঝে গেছে মানুষ। অতএব যারা এই অত্যাচার নির্যাতন করছে তাদের সকলকে সাবধান হতে হবে। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিছে যে ভারত তুমি যতই আমার সাথে দুশ্মনী করো, 20 লক্ষ মানুষ বন্যায় কবলিত হয়েছে, 18 কোটি মানুষ 20 লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। অতএব যত চক্রান্তই করা হোক বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষ সচেতন থাকলে এই দেশকে নিয়ে আর খেলা যাবে না, এই দেশকে আর দাবার কুঠি বানানো যাবে না। এই দেশের মানুষ সচেতন, এই দেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে, এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এই দেশের মানুষ নিজের সিদ্ধান্ত এবার নিজেই নেবে। এইভাবে এবার কোন দাদা বাবুর কাছে ধন্যে ধরে এই দেশের সিদ্ধান্ত নেবে, কোন দাদা বাবুর কাম বাজে নাই। ইন্ডিয়া আমাদের জাত শত্রু, চিরশত্রু, আজীবনের শত্রু, এইটা সবাইকে মনে রাখতে হবে। ইন্ডিয়া বাংলাদেশের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু কোনদিন হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমিন। যারা নিজেদের রক্ত ঢেলে দিয়ে আজকের এই পরিস্থিতি পর্যন্ত এসেছে, যে মায়ের বুকগুলো খালি হয়ে গেছে, আমরা সাথে সাথে ওই দিনই তাদের জন্য দোয়ার আয়োজন করি। প্রতিটা সময় আমরা দোয়া করতেছি যে এই দেশের উপর আল্লাহ যেন রহম করে। আমরা সবাই সচেতন থাকতে হবে, চোখ কান খোলা থাকতে হবে। কেউ কারো উপরে দলীয় কোনো চিন্তা ভাবনা নেই, কেউ কারো উপর আঘাত করা যাবে না। একজন ভিন্ন দল করতেই পারে, তাই বলে আপনি তার বাড়িতে যে লুটপাট চালাবেন, এটা কেমন কথা? এটা কেমন কথা? আরেকজন আরেক দল করছে, আপনি তাই বুঝে তার মাথায় যা বাড়ি দিবেন, এটা কেমন কথা? দল যে যেটাই করুক তার স্বাধীনতা আছে, সে করতে পারে, কিন্তু আপনি তাই বুঝে আবার যে মাথায় বাড়ি দিবেন। আমরা দেখলাম যে 15 বছর পরে একজনে খাইছি, 15 বছর পরে একজনে যা কিছু খাইছিল, 15 দিনেই দেখলাম আরেকজনে তার চেয়ে বেশি অবস্থা এলোমেলো করে ফেলে। 15 দিনেই তার চাইতে বেশি অবস্থা এলোমেলো করে ফেলাইছে। বাংলাদেশের মানুষ বুঝতে শিখে গেছে, এইভাবে করে জোর জবরদস্তি করে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এই দেশের মানুষের ক্ষমতায় আর এই দেশের মানুষ আসতে দেবে না। বাংলাদেশের মানুষ বুঝে যে আমার উপরে কে অত্যাচার নির্যাতন করে, কে করে গেছে আর কে করবে, এইটা বুঝে গেছে মানুষ। অতএব যারা এই অত্যাচার নির্যাতন করছে তাদের সকলকে সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের উপরে চলার তৌফিক দান করুক সকলে আমিন। প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ইসলামটাকে মেনে চলতে পারি, ইসলামটাকে যেন আমাদের সামনে নিয়ে আজীবন যেন চলতে পারি। রাজনীতি করবেন এমন রাজনীতি, যেই রাজনীতির কথা স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করলে আল্লাহকে বুক ফুলিয়ে বলতে পারবেন, আল্লাহ দুনিয়াতে আমি এই রাজনীতি করেছি। আল্লাহকেও যেন বলা যায় যেই রাজনীতির কথা আল্লাহ তো দূরের কথা, সুরের কাছেও বলতে পারবেন না। এমন অবস্থা এরকম হয়েছে না? এটা সুরেও যদি জিজ্ঞেস করে ভাই তুই কোন দল করস, কিছু কিছু মানুষ আছে সে তার নিজের দলের নাম বলতে পারবে না, যে আমি অমুক দল করতাম। সুরেও জিজ্ঞেস করলে বলতে পারবে না আপনাকে এই দল করতে বলছি। এই জন্য আমাদেরকে হিসাব পাতি করে চলতে হবে সামনের দিন। বন্দুক বুকে ঠেকাইছে, গুলি করছে, মেরে ওইখানে ফেলে আসছে। সকাল বেলা আইসা সাংবাদিক ডাক দিয়ে বলছে যে কাউন্টার অ্যাটাকে সে মারাইছে। শত শত মানুষকে এইভাবে করে র্যাবের নাম দিয়ে গুলি করে বিনা বিচারে মানুষদেরকে হত্যা করা হয়েছে। কোনো বিচার ছিল না। ভালো লাগে নাই, গুলি করে মেরে ফেলো। তোমার পছন্দ হয় নাই, গুলি করে মেরে ফেলাও। তুমি আমার দলের লোক না, গুলি করো, মেরে ফেলাও। আমি শুধু গত সরকারের কথা বলি না, আপনি স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত সরকার আসছে, স্বাধীনতার পর থেকে যত সরকার আসছে, প্রত্যেকটা সরকারের হাতেই এই ধরনের রক্ত লেগে আছে। বিনা বিচারে হত্যা করে নাই এমন কোন সরকারই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আসে। বাংলাদেশের মানুষ দেখতে দেখতে ভোগ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। দুর্নীতিটাই যেন আমাদের কাছে আজকে নিয়ম হয়ে দাঁড়িয়েছে, অনিয়মটাই যেন আমাদের কাছে নিয়ম হয়ে গেছে, ঘুষ দেওয়াটাই যেন আমাদের দেশে নীতি হয়ে গেছে।
এখন সামনে সময় সিদ্ধান্ত নেবার। আমাদের দেশের হাজারের উপরে শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই পরিস্থিতির সময়টা বাংলাদেশের জনগণের হাতে এনে দিয়েছে। আমাদের কারো আত্মীয় স্বজন মারা যায় নাই বিদায় আমরা বুঝি না। যার ছেলে মারা গেছে সে জানে, যার ছোট্ট কুলের শিশুটা, অবুঝ শিশু, 5 বছরের শিশু, যার ঘরের ভিতরে গুলি খেয়ে মারা গেছে সেই জানে সন্তান হারানোর যন্ত্রণা। যার বাবা মারা গেছে সেই জানে বাবা হারানোর যন্ত্রণা। আমরা জানি না, কারণ আমাদের হারাই নাই। এই জন্য সামনের যেই সময়, সেই সময়ে সিদ্ধান্ত নিতে গেলে চিন্তা ভাবনা করে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ভোট সারা জীবন দিছেন, যতদিন দিছেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে ভোট কারে দিছ, ভোট কারে দিছ, সেই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহর কাছে বলতে পারবো কিনা এবার চিন্তা করতে হবে। ভোটের কথা বলবেন, জিজ্ঞেস করবো না, প্রত্যেকটা বিষয় আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি কারে ভোট দিচ্ছেন এই কথা আল্লাহ জিজ্ঞেস করবেই করবে। আপনি কার দল করেছেন আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন। আপনি কোন নেতা মানছেন অবশ্যই আল্লাহ জিজ্ঞেস করবেন। কার আদর্শ মানছেন আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন। মুসলমানের জন্য মানতে হবে কার আদর্শ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। আমাদের নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর কোন নেতা মানি না। হ্যাঁ, সেই নেতাকে আমরা মানব যেই নেতার ভিতরে বিশ্বনবীর আদর্শ। ওই নেতাকেই মানব যেই নেতা বিশ্বনবীকে নেতা মানে। যেই নেতা বিশ্বনবীকে নেতা মানে না, যেই নেতার ভিতরে বিশ্বনবীর আদর্শ নাই, ও নেতা হইতে পারে মুসলমানের কাছে কোনোদিন নেতা হওয়ার যোগ্যতা রাখে না। স্পষ্টতর ক্লিয়ার কথা। যার ভিতরে নবীর আদর্শ নাই, যার ভিতরে কোরআনের বিধান নাই, যার ভিতরে ইসলাম নাই, সে কোনোদিনই মুসলমানদের নেতা হতে পারে না।